ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ এলাকায় নীল দলের দুই শিক্ষক অধ্যাপক আকম জামাল উদ্দিন ও অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভুইয়া ডাকসুর এক নেতার ধাওয়ার শিকার হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাস জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে সমাজবিজ্ঞান বিভাগে অবস্থানকালে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী তাদের ঘিরে ধরেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অনুষদের সিঁড়িতে অধ্যাপক জামালকে আটকে রাখার চেষ্টা করেন জুবায়ের। তিনি অধ্যাপকের হুডি টেনে ধরলে তা খুলে যায়। পরে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে একটি গাড়িতে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন অধ্যাপক জামাল। জুবায়ের তখনও গাড়ির দরজা আটকে রাখার চেষ্টা করেন। একই সময় অধ্যাপক আজমল হোসেনকেও ধাক্কা দিতে দেখা যায় ভিডিওতে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবি জুবায়ের অভিযোগ করেন, ওনারা একটি গোপন মিটিং করছিলেন। খবর পেয়ে আমরা পুলিশে দেওয়ার জন্য তাদের আটকাতে যাই। প্রক্টরকে ফোন দিলেও পাইনি। সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে। ঘটনার পর সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জুবায়ের নীল দলের কয়েকজন শিক্ষককে ফ্যাসিস্ট চক্রের দাসর আখ্যা দিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং দাবি করেন যে তারা ক্যাম্পাসে গোপন বৈঠক করছিলেন। এর আগে দুপুরে উপাচার্যের কাছে 7 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি জমা দেন নীল দলের শিক্ষকরা। এর মধ্যে ছিল কর্মক্ষেত্র থেকে বিরত বা বয়কটে থাকা শিক্ষকদের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ফেরানো সহ বিভিন্ন দাবি। স্মারকলিপি প্রদান শেষে তারা সমাজবিজ্ঞান অনুষদ ভবনে গেলেই জুবায়ের সহ কয়েকজন ডাকসু নেতা সেখানে তাদের ঘিরে ফেলেন। পরক্ষণেই ধাওয়ার ঘটনাটি ঘটে। ঘটনা নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষক হেনস্থার ঘটনায় নিন্দার পাশাপাশি তদন্তের দাবি উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, জয় দিন।